জয়নগরে এক মর্মান্তিক পারিবারিক দ্বন্দ্বের ঘটনায় বৃহস্পতিবার বারুইপুর ফাস্ট ট্র্যাক আদালতে বিচারক কৃষ্ণেন্দু সরকারের রায়ে অভিযুক্ত সাহেব সর্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সেই সঙ্গে ৫,০০০ টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। ২০১৩ সালের ১৪ই আগস্ট কেবল লাইনের তার নিয়ে ঝগড়ার জেরে জেঠিমা প্রমীলা সর্দারকে ধারালো দা দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে সাহেব সর্দারের বিরুদ্ধে। সেই রাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রমীলা দেবীর মৃত্যু হয়। অভিযোগে সাহেব সর্দার ছাড়াও তার বাবা মা, বোন এবং দাদার নাম উঠে আসে। তবে দীর্ঘ বিচার পর্ব শেষে বাকি ৪ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ লস্কর জানান, ১৪ জন সাক্ষীর জবাববন্দি প্রমাণের ভিত্তিতেই রায় সম্ভব হয়েছে। আদালতে এই রায়ে খুশি নিহতের পরিবার। তারা জানিয়েছেন, এতদিন পর হলেও তারা ন্যায় বিচার পেয়েছেন। এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পারিবারিক বিবাদের সমাধান শান্তিপূর্ণভাবে করার ওপর জোর দিয়েছেন স্থানীয়রা। আদালতের এই রায় সমাজে উদাহরণ হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাড়ি একটা কেবিল তার নিয়ে আমাদের ঝামেলা চলছিল, তাতে আমার মার ওরা কুপিয়ে খুন করেছে। এতে আমাদের আজকের সুবিচার পেয়েছি। সাহেব সর্দার আমাদের মার্ডার করেছিল, তাদের এতে আমরা সুবিচার পেয়েছি, এইটা আমরা ধন্যবাদ। ঘটনাটা হয়েছিল কি, মানে যে সাহেব সর্দার সে কে হয়? এবং সাহেব সর্দার আমার কাকার ছেলে, নিজের কাকার ছেলে জেঠিমাকে মার্ডার করেছে। কি নিয়ে গন্ডগোলটা ছিল? বাড়ির কেবিল তার নিয়ে গন্ডগোল ছিল। কিভাবে খুন করেছে? বড় দা নিয়ে খুন করেছিল। আজকের আদালতে কি রায় হলো? আজকের হিসেবে সুবিচার পেয়েছি, এইটাই আমরা যাবজ্জীবন, কারণ এই আমরা সুবিচার পেয়েছি, এতে আমরা খুশি খুব স্যার। যে মারা গিয়েছিলেন সে আপনার কে হয়? আমার মা হয় স্যার। আপনার নাম কি? আমার নাম নিমাই সর্দার। আজকের বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার ২০১৩ সালের একটি ঘটনার যেটি বিচার চলছিল তার রায়দান করলেন। জয়নগর থানার ২০১৩ সালের ১৪ই আগস্ট জয়নগর থানার অন্তর্গত রামরুদ্রপুরের গ্রামের ঘটনা। এই ঘটনায় সাহেব সর্দার নামক এই আসামি তার নিজের জেঠিমা প্রমীলা সর্দারকে ধারালো দায়ের কোপে তার ডান কলার বনে আঘাত করে এবং তাতে রক্তাক্ত জখম হয়ে প্রমীলা সর্দার তার জেঠিমা মারা যায়। এই কেসের বিচার চলছিল। এই কেসে প্রসিকিউশনের সরকার পক্ষের ১৪ জন সাক্ষী আমরা দিয়ে সাকসেসফুলভাবে প্রমাণ করতে পেরেছি যে সাহেব সর্দার তার জেঠিমা প্রমীলা সর্দারকে ধারালো দায়ের আঘাতেই তাকে খুন করেছিল। এই ঘটনার সঙ্গে আরও ৪ জন হারাধন সর্দার, দুঃখীরাম সর্দার, প্রতিমা সর্দার ও দেবলা সর্দারের নাম জড়িয়েছিল, কিন্তু তাদেরকে আমরা তথ্য প্রমাণের অভাবে এই কেস থেকে সরকার পক্ষের সমস্ত সাক্ষী সাবুত শুনে কোর্ট তাদেরকে খালাস করে দেন। কিন্তু ঘটনা পরম্পরায় কোর্ট তাদেরকে একটা ৬ মাসের শান্তিরক্ষার বন্ড দিতে বলে। এই ঘটনায় সাহেব সর্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন, তৎসহ ৫,০০০ টাকা ফাইন। আর অন্যান্য যে ৪ জন আসামি এই কেসে মুক্ত হয়েছে তাদেরকে ২ জন জামিনদারের অধীনে ৩,০০০ টাকা করে বন্ড দেওয়ার আদেশ দিয়েছে। আজটা কন্ডাক্ট করেছিলাম আমি সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ লস্কর। আমার সঙ্গে এই কেসে যারা আমাদের এসপি মনিটরিংয়ের যারা সঙ্গে ছিলেন, আমাদের পুলিশ পার্সন
জয়ন্তবাবু আছেন, আমাদের সোমনাথ বাবু আছেন এবং অভিজিৎ, আর আমাদের বিশ্বনাথ বাবু তৎসহ আরও আমাদের যারা সঙ্গে ছিলেন বিভিন্ন সাক্ষী সাবুত এবং একে অ্যারেঞ্জ করার জন্য, এবং কোর্টে আমাদের এদের সক্রিয় সহযোগিতায় আমাদের ট্রায়ালটা স্মুথলি চলেছে এবং আমরা ন্যায় বিচার দিতে পেরেছি। এই ন্যায় বিচারের খবর পেয়ে আসামি তাকে গতকালই কাস্টডিতে নেওয়া হয়ে গেছে। আজকে তার সাজা ঘোষিত হলো। এই খবর পেয়ে মৃতার বাড়ির লোক তারা অনেকটাই উৎফুল্ল, তারা মনে একটু শান্তি পেলেন। তার মৃত তাদের আত্মীয়ের সঠিক বিচার পেয়ে তারা খুব উৎফুল্ল এবং খুশি।